আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব। কালকে আমাদের মার্কেটে কি হবে, পসিবিলিটিটা কি হওয়ার চান্স থাকবে, এন্ড কোন পয়েন্টটা থেকে হবে, আমরা কোন জায়গাতে এক্সিট নেব, এই বিষয়টা আজকের ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হবে। সো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন কাল আজকে আপনাদের করণীয়টা কি। সো ফার্স্ট যদি আমরা ডেইলি মার্কেট দেখি, ডেইলিতে আমাদের যে সেট আপ করা মার্কেট আর কেউ এইখান থেকে উঠতেছে, সেটা হলো যে আমাদের নিচে কিন্তু ছিল এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি ছিল, দেন মার্কেট আপ হইতেছে, সিএসএ কে রিএন্ট্রি করতেছে। সো এটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব, ডেইলির সিএসএ কে রিএন্ট্রি, কারণ বর্তমান মার্কেটে কিন্তু মান্থলি রিএন্ট্রি চলতেছে। সো আমরা ডেইলিটাকে বেশি প্রায়োরিটি দিব। এন্ড আমরা যদি এসো দেখি, ডেইলিতে কিন্তু আমাদের ক্লিয়ার, ডেইলিতে আমাদের সিএসএ কে রিএন্ট্রি আমরা প্ল্যান করব বাই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 4800 লেভেল, এই লেভেলটাতে বাধাপ্রাপ্ত হতে পারে মার্কেট, কারণ এইখানে আমাদের ডেইলি 5 আর 10 হাই আছে। এখন যদি আমরা নিচের টাইম ফ্রেমে যাই, নিচের টাইম ফ্রেম এস ফোর আমাদের বর্তমান যেই সেট আপটা আছে, সেটা হলো যে আমাদের লো বিবিতে করছে এক্সট্রিম, এন্ড বর্তমান মার্কেট টিপিডাব্লিউ তে আছে 5 আর 10 হাই টিপিডাব্লিউ। সো মার্কেটের যদি পসিবিলিটি থাকে যে এইখান থেকে ডাউন হবে, যে রিএন্ট্রি করবে, এমএসবি করবে, তাহলে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো যে এইভাবে টার্গেটটা থাকবে। আমাদের টার্গেটটা থাকবে হলো 4700। আমাদের যে ডাউন হবে, ডাউন হওয়ার জন্য 4700 লেভেলটা আর কি পসিবিলিটি আছে, আরেকবার রিটেস্ট করবে 4700, এই লেভেলটাকে আরেকবার আর কি রিটেস্ট করার চান্স আছে। সো আমাদের এতটুকু আর কি সেল আসার পসিবিলিটি আছে, দেন কন্টিনিউ উইকলি রিএন্ড এটা করবে, কারণ এক্সট্রিম টিপিডাব্লিউ কোর্স, এক্সট্রিম করছে, পরবর্তীতে টিপিডাব্লিউ এন্ড এমএসভি করার জন্য মার্কেট ডাউন হবে। এন্ড আমরা যদি এস ওয়ান এর ওভারভিউটা দেখতে চাই, যে এস ওয়ান এ বর্তমান কি আছে, এস ওয়ান এইখানে কিন্তু কাছে এক্সট্রিম, এন্ড আমাদের কিন্তু এস ফোর এখানে এক্সট্রিম ছিল, এস ওয়ান এক্সট্রিম। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হলো যে বর্তমান কিন্তু আমাদের সাইড ওয়েজ মার্কেট এস ওয়ান। সো যেটা মাইন্ড করতেছে সেটা হলো যে টপ বিবি এন্ড লো বিবি, এটার ভিতরে কিন্তু মার্কেটটা থাকতেছে, যে মার্কেট ট্রাই করতেছে টপ বিবিতে যাওয়ার, পরবর্তীতে লো বিবিতে আসতেছে। সো আমাদের যদি মার্কেট এইখান থেকে বাই হয়, বাই হবে যেভাবে, সেটা হবে এখান থেকে যদি আমাদের সিএসএম ক্রিয়েট করে 15 মিনিট, যে এখান থেকে আমাদের ডাইরেক্ট সিএসএম ক্রিয়েট করছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডাইরেক্ট এন্টার করব বাই, এন্ড আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো যে 4800 লেভেলটা আমাদের জন্য টার্গেট আজকে, যে এইখানটাতে টার্গেট থাকবে। এন্ড যদি আমাদের দেখি যে ওইখানে টিপিডব্লিউ আছে, টিপিডব্লিউ থেকে সেল আসবে এস4 এর, তাহলে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো যে 4700 লেভেলটা টার্গেট থাকবে। এন্ড যদি আমাদের 4800 লেভেলটা ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট যেটা টার্গেট থাকবে সেটা হলো যে 4900 লেভেলটা নেক্সট টার্গেট থাকবে, ডেইলি টপ বিবি, টি1 এর টপ বিবির কাছাকাছি আর কি। সো এটা হলো আমাদের নেক্সট টার্গেট থাকবে। সো আশা করতেছি বুঝতে পারছেন। এন্ড যদি আমাদের এইখানটাতে ব্রেক হয়ে যায়, তাহলে আমাদের যেটা নেক্সট ডাউন হবে 4600 লেভেলে। যদি আমাদের টিপিডব্লিউ থেকে এমএসবি করতে আসবে মার্কেট, ধরেন এখান থেকে ডাউন হইতেছে, এখানে এমএসবি আর কি এস করে দরকার, তো এমএসবি করলো না,
মার্কেট ডাইরেক্ট ডাউন হইতেছে, তো আমাদের নেক্সট টার্গেট থাকবে হলো 4,600। সো আমাদের জন্য এই চারটা লেভেল আর কি আজকের জন্য মেন, যেটা হলো যে 4,900, 4,800, 4,700, 4,600, এই কয়েকটা লেভেল আর কি মেন আমাদের জন্য। এটা আর কি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা কিন্তু এইখান থেকে সেল প্ল্যান করতে পারি যদি আমাদের সেট আপ থাকে তাহলে। এন্ড যদি সেট আপ না হয়, আমরা যেটা করব সেটা হলো যে আমরা 15 মিনিটে সিএসএম রিএন্ট্রি ডাইরেক্ট নিব। আমাদের টার্গেট থাকবে 4,800 ফার্স্ট টার্গেট, এন্ড সেকেন্ড টার্গেট থাকবে 4,900। এন্ড আমাদের যদি এইখান থেকে ডাউন হয় এন্ড আমাদের 4,700 লেভেলে আসে, এন্ড এই লেভেলটাকে যদি ব্রেক করে 4,700, তাহলে আমরা নেক্সট টার্গেট করব 4,600। সো আশা করতেছি বুঝতে পারছেন আপনারা। অনেক সিম্পল ভাবে আমি ট্রাই করছি বোঝানো, এন্ড আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার হওয়ার জন্য। আপনারা আর কি কমেন্ট করবেন, কারণ মার্কেটের অবস্থা ভালো না, তার জন্য আমি রেগুলার আর কি হয় নাই, অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় নাই। এন্ড আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে S1 কিন্তু সাইডওয়েজ মার্কেট। সো বি কেয়ারফুল থাকতে হবে, কারণ সাইডওয়েজ মার্কেটে প্রফিট করাটা অনেক টাফ। ট্রেন্ডিং মার্কেট ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটে অনেক টাফ। সো এটা আর কি মাথায় রাখতে হবে, S1 পুরোটাই সাইডওয়েজ। সো আজকের মতো এতটুকুই রাখতেছি, দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।